মেন পুলি। এই যে এটার ভিতরে আছে ক্র্যাঙ্ক, এটা হচ্ছে মেন পুলি, এটা হচ্ছে টাইমিং বেল্ট পুলি, টাইমিং পুলি আর কি। এই যে এটা বোঝা গেছে। ইঞ্জিনকে যে তিনটা ভাগে ভাগ করা যায় সেটা আলোচনা করছিলাম না? জি স্যার। হ্যাঁ, এই যে ইঞ্জিন হেড, এটা হচ্ছে ইঞ্জিন হেড, এটা হচ্ছে ইঞ্জিন ব্লক, আর এটা হচ্ছে অয়েল সাম। হেড কোনটা স্যার? হেড হচ্ছে এটা, এই যে এটা হেড, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক আর অয়েল সাম। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। এখন আসেন ইঞ্জিন এগুলা হেড, কি? ইঞ্জিন ব্লক, অয়েল সাম। হ্যাঁ, এখন আসেন এগুলা কি? রকার আর্ম, লকার আর্ম, রকার আর্ম, আর্ম, র র কয়াকার কা র, রকার আর্ম, সরেয়া ময় দেব আর্ম, ঠিক আছে? রকার আর্ম, আর্ম, এই রকার আর্ম অনেকে বলে ঘোড়া, ঘোড়া, ঘোড়া 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 বলে, মানে ইঞ্জিন যখন স্টার্ট হবে এটা এরকম এরকম না, ঠিক আছে? এই জন্য বলে ঘোড়া। এটা হচ্ছে স্পার্ক প্লাগ না, এই যে এটা পিছনে থাকবে পুশ রড, পুশ রড থাকবে, ওই পিস্টনের সাথে ধাক্কা খাবে, বোঝা গেছে? আমাদের যেরকম ভিতরে কল কবজা আছে শরীরের ভিতরে, এদের ভিতরেও তাই আছে, বোঝা গেছে? এটা হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ। আচ্ছা, এটা হচ্ছে একটা গিয়ার বক্সের একটা অংশ, এই যে এখানে ক্লাস প্লেট আছে, বোঝা গেছে? তাহলে আমরা এই পরিচিতিগুলো জানলাম, ভালো হলো না খারাপ হলো? ভালো। হ্যাঁ, ব্লক হেড, ইঞ্জিন হেড, ইঞ্জিন হেড, ইঞ্জিন হেড, এটা ইঞ্জিন ব্লক, ইঞ্জিন ব্লক আর অয়েল এটা সাম। হলো অয়েল সাম। অয়েল সামটা উঠায় না আপনি দেখতে পাচ্ছেন। এই যে অয়েল সাম, ঠিক আছে? ব্লক, অয়েল সাম। বোঝা গেছে? চিনছেন? এটা হলো রকার আর্ম, এটা হলো ক্যাম্পশাফট, ঠিক আছে? এটা মূলত পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? এটা পেট্রোল ইঞ্জিন। স্পার্ক প্লাগ যে ইঞ্জিনে থাকবে সেটা হলো পেট্রোল ইঞ্জিন, আর যেখানে ইনজেক্টর নজল থাকবে সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, ঠিক আছে? এই জিনিসগুলো ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের মধ্যে কি পার্থক্য কি, এটা আমি বুঝাই দেব আবার আলোচনা, ঠিক আছে? বিশেষ করে এখন একটু সংক্ষিপ্ত ধারণা দিই। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন সাধারণত ছোট হয় এবং শক্তিশালী হয়, দামে একটু কম হয়, ঠিক আছে? আর ডিজেল ইঞ্জিন সাধারণত বড় হয়, শক্তি একটু কম হয়, দামেও একটু কম, ঠিক আছে? ডিজেল ইঞ্জিন আর ইঞ্জিনের আকার ভেদে শক্তিশালী হলো এটা এই পেট্রোল ইঞ্জিন। মূলত স্যার পেট্রোল ইঞ্জিন। পেট্রোল। কোন এই স্পার্ক প্লাগ দেখলে আপনি বুঝতে পারবেন এটা পেট্রোল। পেট্রোল ইঞ্জিন। তাছাড়া কার্বোরেটর দেখলে বুঝতে পারবেন পেট্রোল ইঞ্জিন। এখন কার্বোরেটর পরিবর্তে আসতেছে ম্যানিফুল, ম্যানিফুল, ফুল। হ্যাঁ, এই ম্যানিফুলটা দেখাবো আমাদের। স্পার্ক প্লাগ থাকলে অকটেন পেট্রোল বুঝতে হবে। পেট্রোল। আমি দেখাবো, একটা গাড়ি আছে দেখাবো, ওই গাড়িতে ম্যানিফুল, ঠিক আছে? আর অকটেনের ইঞ্জিন কি? এই যে হ্যাঁ, পেট্রোল অকটেন এই গাড়িতেই ব্যবহার, ঠিক আছে? পেট্রোল ইঞ্জিনের শক্তি বেশি না ডিজেলের ইঞ্জিনের শক্তি বেশি? শক্তির দিক দিয়ে বলতে গেলে ডিজেল, পেট্রোল। ওরা শক্তি কিন্তু কম না, এটা প্রকার ভেদে ইঞ্জিন ভেদে। এটার ইঞ্জিন 4 সিলিন্ডার, এখন ডিজেল ইঞ্জিনের হচ্ছে 8 সিলিন্ডার। এটা হচ্ছে শক্তি তো ওটা ডাবল হবে, সিলিন্ডার বেশি, সিসি বেশি। এটা হলো 1300 সিসি, এটা হলো 6000 সিসি। আমাদের গাড়ি এখানে যে গাড়িগুলো আছে এটা কালো গাড়ি, কালো গাড়িগুলো আমার কাগজপত্র দেখা নাই, সম্ভবত 2500, 2500 বা 3000 এর জানা যাবে কত ঠিক আছে? হ্যাঁ, গাড়ি কত জানা যাবে? গাড়ি ও গাড়ি না শিখতেই না, না স্যার, শিখতেই খালি অভিজ্ঞতা গতি, এরে তো এটা দেওয়া যাবে না, তাহলে তো বিপদ আছে। এ গাড়ির কিলোমিটার মানে গতি উঠাইতে চাচ্ছে আগেই, না শিখে না, এটা দেওয়া যাবে না তো। স্যার এই কম্পিউটার ঠিক আছে। তুলে তো স্যার এই জন্য মনে হলো। হ্যাঁ,
কম্পিউটার গাড়ির মধ্যে যে গতিটা ডাইরেক্ট কম্পিউটারের সাথে ওটা মিলাইতে পারবে আমি মোটর সাইকেল করছি স্যার, এমনিতে গাড়ি